বিশ্বকাপের ফাইনাল মানেই দুটি দেশের লড়াই, দুটি সংস্কৃতির আবেগ আর দুটি সম্পূর্ণ ভিন্ন ফুটবল দর্শনের মুখোমুখি হওয়া। কিন্তু আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যে ফাইনালটি হতে যাচ্ছে তার রোমাঞ্চের শুরু ফুটবল দিয়ে নয়, বরং ভাষা দিয়ে। স্পেন ও আর্জেন্টিনা, দুটি ভিন্ন মহাদেশের দুই পরাশক্তি, অথচ মাঠের শেষ নির্দেশনা, সতীর্থকে ডাকা, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ কিংবা গোলের পর বুনো উল্লাস, সবকিছুর ভাষায় এক, আর তা হলো স্প্যানিশ। বিশ্বকাপের প্রায় এক শতকের ইতিহাসে এমন ঘটনা বিরল। ১৯৩০ সালে উরুগুয়ে ও আর্জেন্টিনার মধ্যকার প্রথম বিশ্বকাপের ফাইনালে দুই দলের মাতৃভাষা একই ছিল। দীর্ঘ ৯৬ বছর পর আবারও সেই দৃশ্যের পুনরাবৃত্তি হতে যাচ্ছে বিশ্বমঞ্চে। ড্রেসিং রুমে ভাষা এক হলেও মাঠের ফুটবলের ভাষা কিন্তু দুই দলের সম্পূর্ণ আলাদা। স্পেনের ফুটবল তৈরি হয়েছে একাডেমির কঠোর শৃঙ্খলায়। ছোট ছোট পাস, নির্ভুল অবস্থান আর বলের নিয়ন্ত্রণের ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছে তাদের পরিচয়, যাকে ফুটবল বিশ্ব টিকি টাকা নামে চেনে। যেন বলই তাদের ভাষা, আর প্রতিটি পাস এক একটি নিখুঁত বাক্য। অন্যদিকে আর্জেন্টিনার গল্পটা একেবারেই আলাদা। তাদের ফুটবলের জন্ম ধুলোমাখা গলি আর প্রতিকূল পরিবেশে। সেখানে টিকে থাকার শিক্ষা আসে লড়াই করে। ড্রিবলিং, ব্যক্তিগত জাদুকরী দক্ষতা, আবেগ এবং প্রতিপক্ষকে মানসিকভাবে পিষে ফেলার ক্ষমতায় আর্জেন্টাইন ফুটবলের মূল শক্তি। একই ভাষায় কথা বললেও মাঠে তাদের রণকৌশল ও প্রকাশভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। ফাইনালে সবচেয়ে মজার দৃশ্য দেখা যাবে ডাগ আউটে। লিওনেল স্কালোনি যখন চিৎকার করে বলবেন ভামোস, যার অর্থ এগিয়ে চলো, ঠিক একই শব্দে নিজের খেলোয়াড়দের উজ্জীবিত করবেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। রদ্রি কিংবা ডি পল দুজনেই একই ভাষায় রেফারির ওপর চড়াও হবেন। এই ফাইনালের আরেকটি প্রতীকী দিক হলো লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। মেসির ফুটবল জীবনের বড় অংশ কেটেছে স্পেনের বার্সেলোনায়, যেখানে তার ফুটবলীয় চিন্তার বিকাশ ঘটে। অন্যদিকে স্পেনের তরুণ বিস্ময় ইয়ামাল বড় হয়েছেন মেসিকে আদর্শ মেনে। ইতিহাসের প্রথম ফাইনালে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ৯৬ বছর পর আবারও স্প্যানিশ ভাষার ফাইনালে সেই অপূর্ণতা মোছার সুযোগ মেসিদের সামনে।